আজকের বিজনেস আইডিয়াটা আপনাদের অনেকের চিন্তা ভাবনাকে পুরোপুরি পাল্টে দিবে। কি জন্য বললাম? আমি এমন একটা বিজনেসের কথা আপনাদের আজকে শেয়ার করব। সেটা হলো, আপনি একটা জিনিস যদি 7 টাকা দিয়ে কেনেন, সেই জিনিস 20 টাকা দিয়ে বিক্রি করা যায়, জনগণ নেয়। এমনকি ক্ষেত্র বিশেষে 7 টাকার জিনিস হয়ে ওঠে 30 থেকে 40 টাকার জিনিস। শুধু প্রয়োজন আপনার সঠিক চিন্তাধারা। আপনি যদি আপনার চিন্তাধারাকে পাল্টাতে পারেন, আপনি যদি সঠিক আইডিয়া অনুযায়ী কাজ করতে পারেন, কে বলছে আপনি সফল হবেন না? আপনি অবশ্যই সফল হবেন। শুধু প্রয়োজন একটি সঠিক আইডিয়া বাছাই করে আপনাকে সঙ্গে সঙ্গে ওই ব্যবসায় নেমে পড়া। চিন্তার কোনো কারণ নেই। প্রাথমিক অবস্থায় আপনি যদি ব্যর্থ হন, তবে সেখান থেকে আপনি শিখতে পারবেন। আমি বিলিভ করি আপনারা যদি আমার পাশে থাকেন, অবশ্যই কোনো না কোনো একটা আইডিয়া আপনার চোখে ধরা পড়বেই মনের মতো। আপনার কাজ হলো সেই আইডিয়া অনুযায়ী সঙ্গে সঙ্গে সেই ব্যবসায় এফোর্ট দেওয়া, নেমে পড়া। আর কতকাল ঘরে বসে বেকার 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 বলে মানুষের বকা খাবেন, বাবা মার কাঁধে বোঝা হয়ে থাকবেন? আর কোনো চিন্তা নেই। আপনাদের পাশে তো আল্লাহর রহমতে আমি আছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আপনারা এখান থেকে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। জানি যে আপনি এই যে মালামালগুলো দেখলাম, এটা কি কি আইটেম? আপনি একটু নাম যদি বলতেন। আইটেম তো ভাই মেলা ধরনের আইটেম। বলেন, আপনি বলেন। মানে কাগজ ব্যাগ, তোমার ফুল চুড়ি দুল, তোমার মেলা ধরনের আইডিয়া নাহলেও একসাথে আর হাসিটা অনেক সুন্দর। না রাজি ঠিক আছে ভাইজান, এইগুলো মালামাল আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করেন একটু যদি বলতেন। ভাই আমি নিলাম মালামাল মনে করছি সবার থেকে চক, মানে চক বাজার। আচ্ছা, চক বাজারে যে আপনি যান, মানে ওখানে কি কি ধরনের আইটেম পাওয়া যায়? এগুলো তো সব পাওয়া যায়। ভাইজান আসলে অনেক বিজি, ভাইজানকে একটু সময় দিতে হবে। কাশ্মীর বিদেশ দাম আছে 10 টাকা না এগুলা? 20 টাকা 10 টাকা। 20 টাকা 20 টাকাটার এই সাইডটায় ইয়া থাকে। এটা 20 টাকা দাম। আচ্ছা নেন, 60 টাকা হয়েছে আপনার। নাম ওইটা হাতে নেন। ভাইজান এখন বিক্রি করলো এটা কত? 20 টাকা, আমাদের চোখের সামনে। দেখি এটা প্যাকে নেন। ভাইজান আপনি যে এটা 20 টাকা বিক্রি করলেন, আপনার কাস্টমার সামনে তো বলা যাবে না কথা, এটা কিন্তু আপনার এটা আচ্ছা আমরা যাই। ঠিক আছে, বলা যায় কাস্টমার কাস্টমারটা একটু সরু, মানে ব্যবসা করতে গেলে তো কিছু লাভ করতে হবে, তাছাড়া তো আপনার চলবে না। অবশ্যই লাভ করা লাগবে। তো এটা আপনার নতুন না যেন কি হয়, অনেকে বেকার, অনেকে চাকরি পায় না, অনেকে মানে কি বলবো আর, মানে গেটে, কোম্পানির গেটে ঘুরতে ঘুরতে জুতার বা শেষ, কিন্তু তারা কোনো চাকরি পাচ্ছে না। অথচ এখানে যে অনেক কিছু করা সম্ভব, আয় ইনকাম করা সম্ভব, যা আপনি একটা আইডিয়া। আসলে এই জিনিসটা আপনি বলেন তো, চক বাজার থেকে কত কিনছে, মানে দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, কোনো সমস্যা নেই। না চক বাজার আর কিনছি ওটা কত মনে করো 7 টাকা 8 টাকা এরকম। হ্যাঁ, দর্শকবৃন্দু, সে স্বীকার করছে ভালো একটা মানে এটা 6 থেকে 7 টাকা দাম, অথচ এটা বিক্রি করলো কত ভাই জানেন? এটা কিন্তু 20 টাকা বিক্রি করছে। কি জন্য বিক্রি? হ্যাঁ, 20 টাকা বিক্রি করছে, অনেকে 30 টাকাও বিক্রি করে। ভাইজান রেট মোটামুটি 40ও বিক্রি করে। তো এখন ভাইজানের দোকানে আমি 3 ঘন্টা 4 ঘন্টা যখন আমি মোটর সাইকেল নিয়ে রাউন্ড দিই, তখন দেখি যে ভিড় আর ভিড়। আমি যে একটা সাক্ষাৎকার নিব, এটার আমার কোনো সময় নেই। এই দেখেন, ওই পাশে ক্যামেরা ধরেন তো, দেখেন কত কাস্টমারগুলা মানে এখনও ওয়েট করতেছে। যাক, ওটা না দেখালাম। তো আপনি চকে থেকে যে মালামাল সংগ্রহ করেন, একটু বিস্তারিত একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে, বলেন, সমস্যা নেই। মানে কেমনে কিভাবে সংগ্রহ করেন একটু বলেন। যখন যাই যা মাল নিয়ে আসে কিভাবে আর কি। মানে চক এটা মানে কিভাবে, আপনি তো এখন আছেন জরুন ঈদগাহ মাঠের সামনে সামনে, তো এখন আপনি যদি বলতেন মানে কেমনে কেমনে যায়, মানে কি অনেকে নতুন যারা বিজনেস শুরু করবে, তারা তো যা ঠকবে হয়। সব লোকে যায় 10 দোকান ঘুরবো করে নেবো সব লোকে। এই ব্যবসা করে কি আপনার চলে, সংসার চলে? চলে কোনো রকম ভাই। বাইরে কত থাকে? রাতে মাছ গেলে তো 1000 তাহলে দেখছেন, মাস গেলে যদি এই ভাইয়ের 1000-20,000 টাকা নিম্নে পক্ষে থাকে, তাহলে আমরা যারা চাকরি, অনেকে চাকরি 10,000, 12,000, 15,000 টাকা চাকরির জন্য
জুতার ব্যাগ খালি করতেছে। আর ভাইজান এটা কি সারাদিন খোলেন নাকি পার্ট টাইম, মানে কিভাবে? আমি ভাই 3টের থেকে আর 10টা 12টা পর্যন্ত। তাহলে 3টা 4টে থেকে শুরু করে 10টা 11টার দিকে পর্যন্ত তার ডিউটি শেষ। সে মাসে ইনকাম করছে 20,000 টাকা। বসের কি কেউ কোনো বস ঝাড়ি দেয়? আরে না, খাওয়া দাওয়া করে আসে। এই কথা এরকম বলে। মানে এটা কি স্বাধীন না পরাধীন? কাজে কীভাবে মনে হলো এটা স্বাধীন? নিজে নিজে ব্যবসা করি, কোনো কারো কথা শুনে লাগে না। ইয়ে আচ্ছা, আপনি এই পেশায় আপনি কীভাবে মনে হলো যে এটা আপনার জন্য মানে ভালো হবে? ভালো হবে মানে বলতে মানুষের ইয়ের থেকে নিজে নিজে কাজ করা ভালো আছে। আচ্ছা, আপনার তো আরও পেশা আছে, কিন্তু এই পেশায় কেন আসছে এটা যদি বলতেন একটু। আর এলাকায় এটা সমান করবো আপনি কোন? হ্যাঁ ঠিক আছে। যারা এই বিজনেস শুরু করবেন, আমি বাস্তব সম্মত ভিডিও করি। এখানে অনেকে দেখা যায় যে মানে ব্যবসা শুরু করতে গেলে অনেকে দেখা যায় আপনার শুধু কার্টুন ভিডিও দিয়ে বোঝায়। আমি কিন্তু এখানে পণ্য দেখে দেখে কোনটা কোনটা লাগবে আপনার বিজনেসের জন্য। আপনি একটা উদাহরণ দিলাম, ছোট একটা জিনিসে আপনার ভাইজান 12 থেকে 15 টাকা লাভ করবে। এই ব্যবসা কি খারাপ? খারাপ না। আপনারা চাইলে আপনারাও করতে পারেন, যারা বেকার আছে। কোনো কাজই কিন্তু ভাই ছোট না। আর ভাইজান একটু আনইজি ফিল করতেছে, তো আসলে ভাইজান সাক্ষাৎকার মনে হয় এরকম ভাবে দেয় নাই। ভাইজান আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ আশরাফুল।